যারা এখনো পর্যন্ত এইভাবে নুডলস রান্না করে খায়নি তারা যে কি মিস করেছে তারা নিজেও জানে না। আমি তো বলবো একবার হলো এইভাবে নুডলস রান্না করে খেয়ে দেখবেন, এতটাই মজা যে স্বাদ মুখে লেগে থাকবে। আর শীতের দিন এইভাবে একবার নুডলস খেলে কিন্তু শীতের মধ্যে বারবার এরকম করে খেতে ইচ্ছে করবে। আর এটা খাওয়ার পর এর স্বাদ এখনো পর্যন্ত আমার মুখে লেগে আছে, এতটাই মজা হয়েছে এই নুডলসের রেসিপি। এর জন্য চুলাতে প্রথম আমি একটা কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিব 2 চামচের মতো তেল। তেলটা গরম হলে 1 চামচের মতো রসুন কুচি দিয়ে হালকা একটু ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব 2 মগের মতো পানি। পানিটা দিয়ে এর মধ্যে দিয়ে দিব 4 চামচের মতো টমেটো কেচাপ আর 3টা কাঁচামরিচ দিয়ে ভালোভাবে পানিটাকে ফুটিয়ে দিয়ে দিব 2টা ম্যাগি মশলা। আমি এইখানে 2টা নুডলস নিয়েছি, এর জন্য 2টা মশলাই ব্যবহার করছি। পানিটাকে ভালোভাবে ফুটিয়ে এরপর দিয়ে দিব নুডলস 2টা দিয়ে আমি হালকা সিদ্ধ করে নিব। নুডলসটাকে কিন্তু বেশি সিদ্ধ করা যাবে না, তাহলে কিন্তু নুডলসটা খাওয়ার সময় কিন্তু পারফেক্ট টেস্ট পাওয়া যাবে না। এরপর দিয়ে দিব আমি স্বাদ অনুযায়ী লবণ বা 1 চামচ লবণ দিয়ে ভালোভাবে নেড়ে দিব। পানিটা ঘন হওয়ার জন্য এইখানে আমি হাফ কাপ পানির মধ্যে 1 চামচের মতো কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়ে দিব। এতে করে কিন্তু স্যুপটা ঘন হবে আর খেতেও বেশি মজা হবে। এরপর ভালোভাবে নেড়ে দিতে হবে, না হলে কিন্তু নিচের দিকটা লেগে যেতে পারে। এরপর আমি এইখানে একটা ডিম ভেঙে দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু আলাদাও ভেজে নিতে পারেন, এভাবে করলে কিন্তু নুডলসের টেস্টটা আরো বাড়ে। এর মধ্যে একটা ডিম ভেঙে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর কিন্তু নাড়াচাড়া করব না, এতে করে কিন্তু ডিমটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। নাড়াচাড়া না করলে কিন্তু ডিমটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আর পারফেক্ট ভাবে নুডলসটাও হয়ে যাবে। এখন আমি ঢাকনাটা খুলে দিব। দেখতেই পাচ্ছেন ডিমটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিব 1 চিল লেবুর রস আর কিছুটা ধনিয়া পাতা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। তৈরি হয়ে গেল কিন্তু আমার মজাদার স্যুপ নুডলস। এরপর চুলাতে একটা কড়াই বসিয়ে অল্প তেল দিয়ে এর মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে অল্প কালিজিরা আর তিল দিয়ে এভাবেও ভেজে নিব একটা। এভাবেও পরিবেশন করতে পারেন। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে, আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজার ছিল। আর যারা নুডলস পছন্দ করে তারা কিন্তু এইভাবে একবার ট্রাই করে দেখতে পারে, কারণ একবার খাওয়ার পরে কিন্তু শীত যতদিন থাকবে ততদিনই ইচ্ছে করবে এইভাবেই নুডলসটা তৈরি করে খাই। স্যুপও খাওয়া হয়ে যাবে, নুডলসও খাওয়া হয়ে যাবে। আর দেখতেও কতটা সুন্দর হয়েছে। আর নুডলসটাও কিন্তু একদম ঝরঝরে, স্যুপটাও কিন্তু ঘন, আর খেতেও অনেক বেশি মজা হয়েছে।